বায়নার টাকা? এই টাকা নিশ্চয়ই বাবাকে দেবে। হ্যাঁ তাই। তারপর 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 আবার কি? তারপর কি হবে মেনি? এই কটা টাকায় আমাদের এই বাড়ি বাঁচানো যাবে তো? দূর বাবা, সুদের টাকাটা তো গোনা যাবে। গুলিয়ে দিল। কমাস সুদ দেবে মেনি, কমাস সুদ দেবে। এইভাবে টাকাগুলো জলে ফেলো না, এই বাড়ি কিছুতেই বাঁচানো যাবে না। খানে করে ব্যাক করো না তো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। মেনি তুমি শোনো, টাকাগুলো জলে ফেলো না। আমি তোমাকে বলছি মেনি শোনো, আজ যদি বাড়ি চলে যায় আমাদের তো কালকে গিয়ে ভাড়া বাড়িতে থাকতে হবে। তোর বাবা, পাগল হয়ে গেছো তুমি? কি যাতা বলছো তা নিজেই জানো না। ওই বাবাকে কি উত্তর দেবে? মেনি, বাবাকে আর কি উত্তর দেওয়ার আছে? আমার পিসির অসুখ, আমরা কাল দেখতে চলে যাব। বাবা তো বাচ্চা গোপাল, কথাটা উনি বিশ্বাস করে যাবে। হ্যাঁ আচ্ছা, এই অবস্থায় বাড়িতে পিসিমা নামক এক ব্যক্তির অসুখ বলে কেটে পড়াটা যে একটা বড় রকমের ধাপ্পা, এটা ওই 3 কালে গিয়ে 1 কালে ঠেকা বৃদ্ধ বুঝতে পারবে না ভেবেছো? বাবার বোঝা বুঝির চেয়ে অনেক বেশি জরুরি আমাদের নিজেদের বাঁচা। মানে কাল আমরা পথে দাঁড়ালে বাবা কিন্তু বাঁচাতে আসবেন না। মেয়ে জামাই নিয়ে আমি আর অশান্তি সহ্য করতে পারবো না, আর পারবো না। কেউ কিছু পারবে না। তাহলে য পলায়তি সজীবতী। আমি জানতাম বাবা জীবনের ঘাড়ে কোপটা পড়বে, আমি জানতাম এই কোপটা পড়বে। কোপ পড়বে? এ তুমি কি বলছো মা? তাহলে তো তোমার বাবা জীবনের ঘোর বিপদ মা গো। এখন আমি কি করব? কোপ পড়লে তো কেউ বাঁচে না মা। গোপু, নকুরের মতো বুদ্ধিটা করিস না তো, করিস না এরকম। তুই কেন বললি না তোর শ্বশুরকে বাবা জীবন এই টাকাটা দিতে পারবে না? দূর, ওরকম আমার বলে দেওয়া যায় নাকি স্পষ্ট করে মুখের ওপরে? বলা যায় না না? তাহলে ঘোরো, এই সুদের বোঝা ঘাড়ে নিয়ে ঘোরো। আরে বাবা, তুই তো বললি রানী সব কথা শুনে অনিমেষের হাত ধরে হিড়ির করে টানতে টানতে চলে গেল। হ্যাঁ, আর কমু কি স্বদেশকে বলবে মিনি সব টাকাটা দিয়ে দাও বাবাকে? আরে বাবা, দেবার মতো মুরদ আছে? হ্যাঁ, তাহলে বাকি রইলো কে? কে মা? বাবা জীবন। আর তোর ছেলে এতক্ষণে হয়তো তার বাবাকে চিঠি লিখছে। আর ওই অলক্ষী বউ, সে তো বিষ্টুকে বলবে লেখো লেখো বাবাকে চিঠি লিখে দাও, সব টাকা বাবা যেন দিয়ে দেয়, সব টাকা দিয়ে দেয়। ও সত্যি আমি আর পাচ্ছি না, এই সমস্ত কিছু চিন্তা করতে করতে না আমার মাথার চুলগুলো সব পেকে গেল, সাদা হয়ে গেল। কি হবে এখন? শ্রী চরণেশু বাবা, আমি দাদুর নির্দেশে এই চিঠিটা লিখছি। বড় দাদুর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। কোনো চিঠি তোমার বাবাকে তোমার এই সময় লিখতে হবে না। মা, কি বলছো কি? বাড়ির এই অবস্থা। চুপ করো বাবা বিষ্টু, তুমি ইদানিং বউয়ের পরামর্শে বড্ড বেশি বাড়াবাড়ি করছো, একটু বেশি বেশি কথা বলছো, বেশি পাকামো করছো। করো না মা, পাকামি না, দাদুর অবস্থাটা তো তুমি দেখতে হ্যাঁ গেলে। হ্যাঁ, তোমার দাদুর অবস্থা বাড়ির আর সকলে যেমন দেখেছে সেরকম আমিও দেখেছি। তুমি ছোট ছোটর মতো থাকো, এটা বড়দের ব্যাপার, বড়দেরকে বুঝতে দাও। বউয়ের কথায় নেচে সবকিছু বোকার মতো ভন্ডুল করো না, বুঝেছো? ও মহারানীও উপস্থিত, বলি কথাগুলো আপনার কানে গেছে মহারানী? বিষ্টু, আমি তোমাকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমরা দুজনে যদি বেশি পাকামো করো আমি কিন্তু একটা অনর্থ ঘটাবো, এই আমি বলে দিলাম। দেখলে তো মাকে নিয়ে কি করি বলো তো? বড় জেঠি, মেয়ে জেঠি কেউ এমন করে? সবাই টাকা দেবে। দেবে কি?
মানে মানে কারুর কাছে এখন কিচ্ছু নেই, যেইটুকু সম্বল আছে সেইটুকু কি দেওয়া সম্ভব বলো? সত্যি আমাদের এই বাড়িটার খুব বাজে অবস্থা। তাহলে কাল যখন দাদু সবাইকে জিজ্ঞাসা করবে যে কে কত টাকা দেবে, সবাই তখন কি বলবে? এনাও ধরো ধরো ধরো। শোনো, বাবা আসছেন, যা বলার সব ঠিকঠাক করে বলো, আবার আমতা আমতা করে সবাইকে পথে বসিয়ে দিও না। হ্যাঁ, অনিমেষ, এই দেখো নিশ্চয় কেউ নাম করছে। আরে কতবার বলেছে আস্তে আস্তে। পাকাটা নিয়ে তো। কাল রাত থেকেই দেখছি বড় বৌমার আধিক্যতাটা কেমন বেড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আয় আয় আয়। এই দেখো, একটু নাম ধরে ডাকলাম তাতেই এই। ঠিক আছে বাবা, না না পাকা লাগবে না। যদি ঠান্ডা হয়ে থাকো তাহলে আসল কথাটা আসি। কি ঠিক করলে? কত দিতে পারবে? বলছিলাম কি বাবা, যে আমি তো অফিস থেকে যা ধার নেওয়া সেটা তো নিয়েই নিয়েছি। এখন তো আর নতুন করে ধার দেবে না। আর মাইনার টাকাও যা পাই তার থেকে তো অনেকগুলো টাকা ওই ধার বাবদ কেটে নেয়। তাই বলছিলাম যে নতুন করে আবার টাকা নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যাবে আর কি। কালই বুঝেছিলাম সেটা। মেজজন কই? মেজদা, মেজদার মেজদি তো বাড়িতে নেই, কোথায় যেন একটা বেরোলো। দাঁড়া, ননিকে ডাকি। ননি, বাবা ননি, এই ননি, আয় আয় আয়, এদিকে এদিকে। হ্যাঁ ছোট কাকি। বলছি কি, দাদুকে বল যে তোর শ্বশুর আর শাশুড়ি কোথায় গেছেন। হ্যাঁ, দাদু বাবা মানে মায়ের না পিসিমা মারা গেছেন। মা কালকে সারা রাত ধরে খুব কান্নাকাটি করেছে, তাই বাবা ভোরবেলা ওই মাকে নিয়ে ওখানে গেছে। এই নিয়ে তিনি 5 বার মরলেন। টাকা পয়সা দেওয়ার সময় তিনি পটল তোলেন। ছোট বৌমা, ওই বিষ্টু যে চিঠিটা লিখেছে সেটা দাও, আমি বাজার যাওয়ার পথে ডাকে ফেলে দেবো। বাবা বলছিলাম কি, মানে বিষ্টু, বিষ্টু তো আমার একেবারে ছেলে মানুষ। ওর তো সামনে পরীক্ষা, আপনি জানেন। ওকে না আমি বারণ করেছিলাম, জানেন তো, যে তুই চিঠি লিখে সময় নষ্ট করিস না বাবা। বাবা, আপনার ছোট ছেলে তো এই 2 দিন বাদেই আসছে না, তাকে আপনি না হয় সরাসরি জিজ্ঞেস করে নেবেন। বোঝা গেল। বর্দি, বলি রান্নাঘরে তো কাজ অনেক পড়ে আছে, চলো কাজগুলো হাতে হাতে করে নি। যাচ্ছি যাচ্ছি। মাখনের বাবা, একবার ঘরে চলো, কথা আছে, এসো। তোর মুখটা দেখলে কেউ কি কিচ্ছু করতে পারে না। সংসার সুখের হয় রমণী